সেগুলো হলো বিএনপির লোকজন আমার বাসার সামনে ঘোরাফেরা করে। তোমরা আমি বলেছিলাম যে দেখতে পাইলে যদি কোনো আমার উপরে অ্যাটাক হয় অ্যাটলিস্ট ঢাকা আটে, আমি কিন্তু একজন কেউ ছাড়বো না। আপনারা দেখেছেন যখন ইনকিলাব মঞ্চের উপর হামলা হয়েছিল, আমি রাজু ভাস্কর্যে বসে সবাইকে সেভ করে নিয়ে এসেছিলাম, এবং রিটার্নিং কর্মকর্তার অফিসে যখন ছিলাম সেখানে কিন্তু সবাই আমাকে জানিয়েছে সবাইকে ডাকার জন্য। আমি কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাই না। আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি শান্তিতে বিশ্বাসী, আমি কোনো অরাজকতা তাদের পাশে পা দিই না। ফলত আমি মানুষের সামনে চোখে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে দেখেন কিভাবে হলো ভোট চুরি করা হয়, ইলেকশন রিগিং হয়, এটা দেখিয়ে দিয়েছি। আমাকে হারানো হয়েছে, আমার জন্য আমি দুঃখ পাই না। যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে, আমি তাদের জন্য দুঃখ পাচ্ছি। জীবনের প্রথম ভোট দিয়েছে, সেই ভোটটা চুরি করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশে ইনশাআল্লাহ। জি ভাই, আজকে হচ্ছে ঢাকা কলেজে একটা হচ্ছে যেমন এরকম একটা অনুষ্ঠান হয়েছে, ওখানে হচ্ছে আপনার মির্জা আব্বাস আর আপনাকে নিয়ে সাজানো হয়েছে। ওখানে এটা বাংলাদেশে পুরো বিভিন্ন জায়গায় হয়। যে আমি দেখেছিলাম উত্তরা যেমন খুশি তেমন সাজায় তো নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আগে সেজে এসেছে। তো আমি দেখলাম যে যারা বাচ্চারা তারা কান্নাকাটি করতেছে বেশি। না ভাই, ওখানে হচ্ছে আপনার ছাত্রদলে এটা করছে, ছাত্রদল করছে, হ্যাঁ, আপনাকে ডিম নিক্ষেপ করা হয়েছে ওখানে। কিন্তু এখন কথা হচ্ছে ওই যে করছে, যে যাকে ডিম নিক্ষেপ করা হচ্ছে ও হচ্ছে ছাত্রদলের, ওর বিরুদ্ধে আবার আপনার হচ্ছে নিয়মের চন্দ্রিমার হচ্ছে সাদাবাজির অভিযোগ আছে। ওরা তো চাঁদাবাজ দল। এবং আমাদেরকে আমরা বলেছি যারা ডিম নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিব। আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো, এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দিব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো? কবরের উপরে যায় আমরা লিখে দিয়ে আসবো। আর কোন কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমরা সবাই ফোন দিয়ে বলে যে তুমি কথা বলবে না, তোমার উপরে আক্রমণ হতে পারে। ভাই, আমি কোনো রং কথা বললাম কোথায়? আপনি একটা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী আমাদের বলতেও যদি বাধা দেন তাহলে সমস্যা। তো এটা তো আমাদের এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা। আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলেছে জনগণকে কনভিন্স করাই হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে সেখানে আপনি পাকিস্তানকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণ তো ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশি সিটিজেন হয়? আমরা একটা অদ্ভুত কায়দা হয়েছে, যাই দেখি হলো লাল রং ধান সব মিলে মিশে একাকার। এখন লাঙ্গলে যারা ভোট দিয়েছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল? ভোট তো ডানে চলে গিয়েছে। লাঙ্গলে যারা এজেন্ট, তারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই?